প্রিয় চাকরি প্রত্যাশীগণ, দীর্ঘদিন পর স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ এসএসসি, এইচএসসি ও অনার্স বা মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন। তো আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, কোন পদে আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, সবকিছুই এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনো অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন, এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। ভিউয়ার্স, এই সার্কুলারটিতে সর্বমোট 6টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। প্রত্যেকটি পদ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। অফিস সহায়ক পদে সর্বমোট 13 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবেন। অর্থাৎ অফিস সহায়ক পদে আবেদন করতে হলে এসএসসি পাস হলে হবে। এরপর হবে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার, এই পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবেন। অর্থাৎ ভোকেশনাল ট্রেড থেকে এইচএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। এরপর হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটি 16তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 3 জন লোক নিয়োগ করা হবে। কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, সেই সাথে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 থাকতে হবে। এরপর হবে ডাটা এন্ট্রি অপারেটর, এটি 16তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 3 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় গতি 20 এবং ইংরেজিতে গতি 20 থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। সহকারী লাইব্রেরিয়ান পদে সর্বমোট 1 জন লোক নিয়োগ করা হবে, এটি 14তম গ্রেডের একটি পদ। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা হলে এই পদে আবেদন করতে পারবেন। এরপর হবে কম্পিউটার অপারেটর, এটি 13তম গ্রেডের পদ। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় গতি 25 এবং ইংরেজিতে গতি 30 থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার টাইপিং টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ মেসেজ হলো, এই পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স 1 এপ্রিল 2025 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী, এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে 20 এপ্রিল 2025 তারিখ সকাল 10 ঘটিকায় এবং আবেদনের শেষ সময় 19 মে 2025 তারিখ। এখানে আবেদন করতে প্রার্থীর ছবির সাইজ 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ 300x80 পিক্সেল হতে হবে। সেই সাথে ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ 60 কেবির মধ্যে হতে হবে। এখানে 1 থেকে 5 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 112 টাকা এবং 6 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 56 টাকা। যা এখানে একটি নিয়ম দেওয়া আছে, এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। আবেদন ফি পরিশোধ করার পর আপনার ফোনে এসএমএস এর মাধ্যমে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। পরবর্তীতে উক্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন।